আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে উপস্থিত মাননীয় সংসদ নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা এবং সকল সম্মানিত সদস্যকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, যিনি অত্যন্ত মাঝ বয়সে তার স্বামী হারিয়ে তার দুই নাবালক সন্তানকে মানুষ করবার দায়িত্ব ছেড়ে সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য রাজপথে নেমে এসেছিলেন। আমার মতো স্বাধীনতা উত্তর প্রজন্মের আমাদের অনেকেরই তাকে দেখে বড় হবার সুযোগ হয়েছিল। তার লড়াই, তার সংগ্রাম, তার আত্মত্যাগ এই প্রত্যক্ষ করেই আমরা বড় হয়েছি এবং দেশের প্রতি, জনগণের প্রতি দায়বদ্ধতার শিক্ষা গ্রহণ করেছি। বিগত 90 দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার লড়াই, তার আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বৈরাচারী এরশাদকে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম। পরবর্তীতে বাংলাদেশের জনগণের ভোটে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন এবং অবকাঠামো উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, আজও দেশবাসী তা গভীর কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার অসম সাহসী ভূমিকা, তার দৃঢ়তা আজ সারা বিশ্বের দরবারে উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি নিজের সন্তান, নিজের পরিবার এবং নিজের শরীরের কথা চিন্তা না করে সমগ্র দেশবাসীর গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার লড়াই করতে গিয়ে তিনি কার্যত আত্মত্যাগ করেছেন। আজ এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে সেই বিদুষী নারীর রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য, বাংলাদেশের মানুষের আইনের শাসন ফিরিয়ে আনবার জন্য, মানবাধিকার সমুন্নত করবার জন্য তার লড়াই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই লড়াইয়ের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে তিনি দলের ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। তাই জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দিক নির্দেশনাহীন জাতি তার শরণাপন্ন হয়েছিলেন। তার জানাজায় লাখো কোটি মানুষের উপস্থিতি জানান দেয় তিনি কার্যত বাংলাদেশের অভিভাবক হিসেবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। আজকে এই মহান জাতীয় সংসদে এত রক্তস্নাত পথ পাড়ি দিয়ে যখন এই মহান জাতীয় সংসদে উপস্থিত হতে পেরেছি, একদিকে যেমন আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যাদের ভোটে নির্বাচিত এখানে উপস্থিত হতে পেরেছি তাদের প্রতি যেমন কৃতজ্ঞতা স্বীকার করি, খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, শারীরিক মানসিক নির্যাতনের পথ হবে আজ গণতন্ত্র পুনরুদ্ধারের এই ক্ষণে আজ একদিকে যেমন তাদের প্রতি কৃতজ্ঞতা স্মরণ করি, একইভাবে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি, তার রুহের মাগফিরাত কামনা করি। তার দেখানো পথে বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে আমরা আমৃত্যু অবিচল থাকব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, আমাকে কথা বলবার সুযোগ দেবার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে মাননীয় সংসদ নেতা এবং মাননীয় সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার নির্বাচনী এলাকা 87 যশোর 3-এর জনগণ আমাকে এখানে আসবার সুযোগ করে দিয়ে তাদের পক্ষে কথা বলবার সুযোগ করে দেবার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।